হঠাৎ কখনো বা কোনো একটা কারণে মনে পড়ে কি আপনার পরিবারের হারিয়ে যাওয়া আপনজন মানুষের কথা, যে মানুষগুলো একদিন আপনার পরিবারের সদস্য ছিল, আপনাকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক প্যারা নিয়েছিল, আপনার টেনশন সে আগ বাড়িয়ে নিজের মাথার উপরে নিয়েছিল। তারা কারা বলতে পারেন? আপনার বাবা, আপনার মা, নয়তো বড় ভাই, নয়তো চাচা, তবে আপনজনই কেউ। বিশেষ করে মার বাবা একদম স্পেশাল। আপনার অনেক টেনশন, আপনার কি করলে ভালো হবে, আপনি কি করলে আপনার সুবিধা হবে, এই চিন্তাগুলো তাদের মাথায় ছিল। এখন কি মনে পড়ে তাদের কথা? তারা কি এখন আছে আপনার পরিবারে? সব কিছু আপনাকে রাইখা চলে গেছে কোনো কিছুর বিনিময়ে। এই যে দুনিয়াতে আপনি 5 টুকরো মাটি কিনতে গেলেও কিন্তু আপনার রেজিস্ট্রি পর্যন্ত করে নেওয়া লাগবে। একটা জমি কিনতে গেলে রেজিস্ট্রি করে নেওয়া লাগবে। আর এত কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করে অনেক কিছু করে ঘর করছে, জমি করছে, অনেক কিছু করছে, কিন্তু সে আজকে আপনাকে অটোমেটিক বিনা টাকায় আপনার উপরে রাখিয়া দিয়ে সব সাইডে নিশ্চিন্তায় চলে গেছে পৃথিবী থেকে। মনে পড়ে কি এই মানুষগুলোর কথা? কখনো কি চিন্তা করছেন এরকম মানুষের কথা? তারা কারা জানেন? তারা এই পৃথিবীর সর্বোচ্চ আপনার শুভাকাঙ্ক্ষী ছিল। আপনি তাদেরকে হয়তো মূল্যায়ন করেন নাই, কিন্তু তারা পুরো পৃথিবীটাই আপনাকে স্যাক্রিফাইস করে চলে গেছিল। এমন হতে পারে হয়তো কোনো বাবা বা কোনো মায়ের তার সন্তানের কাছ থেকে সম্মানের সহিত বিদায় হয়েছে, আর নয়তো অনেক অসম্মানিত এবং নির্যাতিত হয়ে বিদায় হয়েছে। যাদের আছে তারা আর নির্যাতনের দিকে যায় না। এটা খুব বেদনাদায়ক একটা জায়গা। বাবা মার মূল্য, বাবা মার মানে যে অবস্থান, এটাই পৃথিবীতে আর কখনো পূরণ হবে না। এই জন্য বলছি, যাদের আছে তারা আর কখনো বাবা মার সাথে খারাপ কিছু করেন না। আর যাদের নেই তারা মন খুলে দোয়া করেন আর ক্ষমা চান আল্লাহর কাছে। মন খুলে দোয়া করেন আর ক্ষমা চান। বাবা মা দ্য ওয়ার্ল্ডের সবচেয়ে বড় একটা দামি জিনিস। যার হারিয়ে গেছে সে এটা বুঝতে পারবে, আর যার এখনও আছে সে এখন থেকেই মূল্যায়ন করা শুরু করেন, ইনশাল্লাহ।